100 বছরের আগের পুরনো একটা টিপস আপনাদেরকে দিচ্ছি। এই টিপসটার যদি এই পাউডারটা আপনি মধুর সাথে মিশিয়ে সেবন করেন, তাহলে কমপক্ষে 10 জন পুরুষের সেক্সুয়ালি শক্তি আপনার পুরুষলিঙ্গে চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হুজুর ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাক, সকালবেলা যখন আপনার কাছে আমি পালাম, তো অবশ্যই আজকে আমাকে ভালো ভালো একটা টিপস আপনি আমাকে দিবেন। আমার এই ভিডিও করার পরে আমাকে অনেক ভাই অনেক ধরনের কমেন্ট করে জানায়। আজকে ছোট্ট একটা ভাই, গরিব একজন ভাই, খুবই গরিব, রিক্সা চালায়, ভ্যান চালায়। ভাইটা আমাকে বাসায় যা অনুরোধ করছে যে ভাই আমার এইরকম সমস্যা হয়, তা আসলে কী করলে আমার এই রোগ থেকে মুক্তি পাবো। তা আমি ভাইরে বলছি যে ঠিক আছে, তোমাকে আমার একটা ভাই আছে বা আমার একটা হুজুর আছে, তার কাছ থেকে জিজ্ঞাসা করার পরে তোমাকে এই টিপসের কথা আমি বলে দেব। এই কারণে আপনার কাছে সকালবেলা আসা। আরও ভিডিওতে আমার অনেক ধরনের ভাইয়েরা আছে, অনেক কমেন্ট করে। তা আজকে সর্বপ্রথম আপনার কাছে একটি কথা, সেটা হলো এমন কোনো গাছ আছে বাংলাদেশে আজও যে গাছের থেকে আমরা এই রোগটার থেকে মুক্তি পাবো বা 10 জনের পুরুষের একজন শক্তি পাবো? সে যদি থাকে তে আমার ভিডিওর মাধ্যমে আমার দর্শক ভাইদেরকে একটু জানাইবেন। মানে একটা পুরুষের সর্বক্ষেত্রেই শক্তি প্রয়োজন, কিন্তু আমাদের প্রয়োজনটা হলো এমন এমন প্রয়োজন আছে যেটা প্রয়োজন কাউকে বলা যায় না। এই প্রয়োজনের কথাটা আপনার কাছে আমি আজকে শেয়ার করলাম যে যদি কোনো গাছ থাকে তো অবশ্যই আমার ভিডিওতে আপনি আজকে একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে একজন ভাই আপনার কাছে গিয়ে আপনাকে বলেছে যে আমার শারীরিক জি, আমি দুর্বলতা। বিস্তারিত আর এই ভিডিওতে ওই রকম ভাঙ্গে বললাম না, আপনার কাছে একটু ইঙ্গিতে বললাম আর কি। ধন্যবাদ। তো উনি রিক্সা চালায় বা প্রত্যেকটা কাজই সম্মানী কাজ, যে কোনো কাজ করুক না কেন প্রচুর জি জি কঠোর পরিশ্রম তিনি করেন। কঠোর পরিশ্রম করার পরে তিনি বাসায় যখন চলে যায়, রাত্রে বাসায় স্ত্রী সহবাসের সময় যখন আসে, তখন ওনার শরীরটা ক্লান্ত থাকে। জি তখন মন চাইলেও হয়তো বা উনি সেরকম একটা সময় স্ত্রীকে দিতে পারে না। আর সেই জন্যে দেখা গেছে কি যে তাদের পারিবারিক যে একটা দ্বন্দ্ব, সে দ্বন্দ্বটা লেগেই থাকে, তাই তো বিষয়টা। জি জি তো আমি বলবো যে প্রত্যেকটা মানুষ যারা পুরুষ, আসলে পুরুষ হয়ে জন্মানোটাও কিন্তু একটা সহজ ব্যাপার না, একটা কঠিন ব্যাপার। কারণ একজন পুরুষের সমস্ত দায়িত্ব তার নিতে হয়, সমস্ত কঠোর পরিশ্রম তার করতে হয়। আপনার একজন পুরুষের একটা ফ্যামিলির দায়িত্ব নিতে হয়, একজন পুরুষের একটা সংসারের যে পিতামাতা থেকে শুরু করি সন্তানাদি বউ, তাদের সকলের ভরণ পোষণের দায়িত্ব নিতে হয়। আর এত কিছু দায়িত্বর পাশাপাশি তাকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে স্ত্রীর সাথে যে একটা মধুর মিলন রয়েছে, সেই মিলনটা করতে হয়, না হলে সংসারটার একটা ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে আমি আপনাকে ওই ভাইয়ের জন্য এমন একটা টিপস দেব, যে টিপসটা যদি উনি ব্যবহার করে, তাহলে ওই যে আপনি বললেন প্রশ্নে যে 10 জন পুরুষের যে সেক্সুয়াল শক্তি, সেই শক্তিটা একজনের ভিতরে চলে আসবে। জি সেই টিপসটা আমি দিয়ে দিচ্ছি। আপনি জঙ্গলে যাবেন, জঙ্গলে গিয়ে দেখবেন একটা গাছ হয়ে রয়েছে, যে গাছটার ভিতরে, গাছটার যখন বয়স হয়, বিষয়টা বুঝতে পারছেন আপনি? জি গাছটার যখন বয়স হয় তখন এই গাছটার মধ্যে কিন্তু ফল ধরে।
ছোট 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 ফল ধরে, আর সেই গাছটার ফলটা আপনাদের সংগ্রহ করতে হবে। সেই গাছের ফলটা সংগ্রহ করে সেটাকে আপনাদের এনে রৌদ্রে শুকিয়ে এটাকে পাউডার বানাতে হবে। পাউডার বানানোর পরে এই পাউডারটাকে ভালো করে আপনার একটা কাপড় দিয়ে এই পাউডারটা ছেঁকে নিতে হবে, যাতে করে একবার ফিনিশিং যে পাউডারটা সেটা নিচে পড়ে। আর নিচে পড়ার পরে সেখান থেকে 1 চামচ পাউডার আপনাকে রাখতে হবে। 1 চামচ পাউডারের সাথে আপনাকে আর 1 চামচ জিনিস মিশাতে হবে। সেইটা মিশিয়ে আপনি যখন সেবন করবেন, তো আপনার ওই যে ক্লান্তিটা ছিল, যে সারাদিন পরিশ্রমের পরে শয়নকক্ষে গিয়ে যে আপনি ঘুমিয়ে পড়েছেন, আপনার স্ত্রীর সাথে যে আপনার একটা মধুর মিলনের একটা ভাব আছে, যে স্ত্রী চেয়েছে কিন্তু আপনি পারছেন না, আপনার ঘুম আসছে বা শরীর দুর্বল হয়ে গেছে, সেই ভাবটা কিন্তু আপনার থাকবে না। তো সেই গাছটা কি? সেই গাছটা হচ্ছে, আমরা প্রত্যেকেই চিনি সেই গাছটা হচ্ছে কুমারী লতা গাছ। কুমারী লতা গাছ তো সবাই চিনি, আমরা চিনেন অবশ্যই, ভাই চিনেন? জি। কুমারী লতা গাছ। আর যারা যারা না চিনে তাদের জন্য আমি ছবিটা দিয়ে দিতে বলবো চ্যানেল কোম্পানিকে, তাদেরকে আমি ছবিটাও দিয়ে দিব। দেওয়ার পরে তারা এই ছবিটা যেন দিয়ে দেয়। ঠিক আছে ভাই, আপনাকে আমি ছবিটা দিয়ে দিব, সেই ছবিটা যেন আপনারা দিয়ে দেন চ্যানেলে। জি জি। তো সেটা হলো কুমারী লতা, বা অনেকে বলে কুমারী কাটা। কুমারী কাটা এরকম কাটা হয়। অনেকে বলে যে এই গাছে বিষ আছে, বিষাক্ত। আসলে এটা কিন্তু কোনো রকম বিষাক্ত না। এই গাছটা আপনার যখন মাটি থেকে ফেটে ওঠে তখন সাপে এই ডোগাটা খাওয়ার একটা প্রচলন আছে, কিন্তু আজ পর্যন্ত কি কেউ দেখেছে যে সাপে এই ডোগাটা খেয়েছে? কেউ কিন্তু দেখে নাই। তবে প্রচলন আছে যে মাটি ফেটে যখন বের হয় তখন এই ডোগাটা সাপে খায়। তো সাপে ডোগাটা খেলে কিন্তু এটা বিষাক্ত হয়ে যায় না। আপনার যে কোনো গাছের কাটা যদি শরীরে লাগে অবশ্যই একটু বিষাক্ত বিষাক্ত ভাব লাগে। জি। হ্যাঁ, সেই জন্য সেটা বিষক্রিয়া হয়ে যায় না, কাঁটাটা বের করে দিলেই সমস্যা সমাধান হয়ে যায়। তো সেই গাছের ফলটা কীরকম ফলটা হবে বা কতগুলি ফল লাগবে আপনার, এটা আমি দেখিয়ে দেব। দেখিয়ে দেওয়ার পরে আপনারা এটাকে সংগ্রহ করবেন। আর সেই ফলটা আপনারা সংগ্রহ করে এনে রৌদ্রে শুকিয়ে হাম্বল তিস্তায় থেতলে ভালো করে পাউডার বানাবেন। ভালো করে পাউডার বানানোর পরে আপনারা সেই পাউডারটা 1 চামচ খাঁটি মধু নেবেন। 1 চামচ খাঁটি মধুর সাথে 1 চামচ পাউডার যখন দিবেন তখন দেখবেন একটা আঠার মতো হয়ে গেছে। আঠার মতো হইলে এটাতে একটা বড়ি বানাবেন। আর সেই বড়িটা যখন আপনারা, প্রত্যেক দিন আপনার খাওয়ার দরকার নাই, যখন আপনারা আপনার স্ত্রীর সাথে সহবাস করতে যাবেন তখন আপনি খেয়ে নেবেন। এটা 1 গ্লাস পানি দিয়ে খেয়ে নেবেন। খাওয়ার পরে আপনি যখন সহবাসে যাবেন ইনশাআল্লাহ তাআলা আপনার অনেক সময় পাবেন এবং শরীর ক্লান্ত হবে না। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছেন। আর যারা বুঝতে পেরেছেন তারা তো অবশ্যই করবেন, আর যারা বুঝতে পারেননি প্রয়োজনে ভিডিওটা আবার দেখেন, দেখে এই কাজটা শিখে নিন। শুধু যে গরিব মানুষের জন্য তা না, প্রত্যেকটা মানুষের জন্যই এই ভিডিওটা তৈরি করা। তো যা হোক, সকল ভিউয়ার্সকে অনুরোধ করব আপনারা ভিডিওটাতে একটা লাইক অবশ্যই দিবেন, এবং যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।